যদি আমার কামে না রাখেন আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। দেখ রে মা, আমার বাসায় তো অলরেডি একজন আছে, আর তোর মতো একটা জোয়ান মেয়ে আমি কোথায় রাখবো বল? আমার বাড়িতে একটা জোয়ান ছেলে, তুই অন্য কোথাও দেখ। খালাম্মা আমার অনেক বাসাতে ফিরে দিয়েছে, খালাম্মা আপনি আমার ফিরাই দেন না প্লিজ খালাম্মা। আমি কি করুম যে আমি, আচ্ছা আমি একটু চিন্তা করতে দেখ, দাঁড়া দেখতেছি। নাসিমা এক কাম কর, ওরা আপাতত তোর ঘরে নিয়ে রাখ, তারপরে বাকিটা আমি দেখতেছি। খালাম্মা একটা অপরিচিত মেয়েকে করে রাখবেন না, এখন যুগ ভালো না। আরে বাবা আমি দেখতেছি তো, এত তো চিন্তা করার কিছু নাই, ঠিক আছে? পরে যদি একটা দুর্ঘটনা হয়ে যায় সেটা আমি দেখবো, ঠিক আছে? আর মুখে মুখে কথা বলবি না, যা ওর সাথে যা। আচ্ছা খালাম্মা যা। আয় আয়। ভাইজান আপনি কিন্তু দেখতে অনেক স্মার্ট। একেবারে যে ওই ওপার বাংলা আছে না, যে ওই যে জিতের মতো লাগে। তুই কি ফালতু কথা বন্ধ করবি? আর তুই কি করতেছিস? তুই কাজটা তো পরে করতে পারিস, সেখানে ডাস্ট উঠতেছে, আমার ডাস্ট অ্যালার্জি আছে। সূর্য বসে বসে ফালতু কথা বলতেছে। আচ্ছা ভাইজান আপনি আমার সাথে রাগ দেন কি লেগে কোন তো? তা তো আমি কি করবো? হ্যাঁ, এত বড় একটা বাড়ি, এত কাজ থাকে, তো এখানে কেন কাজটা করতে হবে শুনে? যা এখান থেকে সর। না ভাইজান আমার কাম আমারে করতে দেন তো, খালাম্মা এবার পরে রাগই বাংলা লাগে। তুই আসলে বেশি কথা বলিস। বস, ভালো করে বস। স্টুপিড কোথাকার। আমি কি দেখতে কম সুন্দর? আমারে পাত্তা দেন, এই যুগে কি এরকম পোলা আছে? বন্ধু বিয়ে করবি একটু মায়ের যাচাই বাছাই করা লাগবে না? আরে বাবা, আমি তো আর 10টা ছেলের মতো নই। মা যার সাথে বিয়ে দিবে আমি তাকে বিয়ে করব। আর মা দেখছে, সেখানে আমার তো দেখার কিছু নাই, তাই না? সো যাচাই বাছাই করার কোনো প্রশ্নই ওঠে না। এই বিষয়টা বাদ দে তো। আসি যেহেতু এই সময় হয়তো যাচ্ছে খেয়ে যাবে। বস, আমি মাকে খাবার দিতে বলি। দোস্ত তুমি কিন্তু বুঝলা না, মায়ের যদি যাচাই বাছাই না করো ভাই। ভাই তোর বিয়ের সময় তুই যত খুশি যাচাই বাছাই কর, আমার তো টেনশন করতে হবে না, ঠিক আছে? আল্লাহর পাগল। 30 টাকা কেজি মাছ বাবু নিয়ে খাবে। ভাইজান আপনি তো রাগ হইবেন। হামিদা তুমি দারু দিতেছো কেন? হ্যাঁ তুমি দারু দিতেছো কেন? ছাড়ো, আমি দারু দেবো। কোথায় কোথায় ঝাড়ু দেওয়া লাগবে আমার? তুমি ভাই আমার কাজ আমারে করতে দেন তো দেন। এই তুমি কি বলো? তোমার মতো একটা সুন্দরী মেয়ে ঘর ঝাড়ু দেবে আমার চোখের সামনে, কি মাইনে নেওয়া যায়? না 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 না, তুমি ঝাড়ু নিও না হাতে, এই হাতটা নষ্ট হয়ে যাবে। কি সুন্দর হাত। ও ভাই ছাড়েন তো, হাত ছাড়েন। এই টাকাটা তুমি রাখো। কেন আমি আপনার টাকা রাখুন কেন? তুমি এটা দিয়ে কিছু কিনে খাও। আমার ঝাড়ুটা দাও, আমার কপালে মারি। তোমার মতো একটা মেয়ে ঝাড়ু দিতেছে, এটা তো মারাই যায় না। নাও নাও নাও। আরে ভাইজান আপনি আমার ঝাড়ু ছাড়েন, কেউ দেখে ফেলবে। আরে কেউ দেখবে না, আমার বন্ধু দিকে গেছে, বন্ধুর মা ঘুমাইতেছে। তুমি নাও নাও নাও। আরে আমি দাবি করতেছি, নাও টাকাটা নাও, তুমি কিছু কিনে খাইও দাও। আমি আপনার টাকা রাখুন কি লেগে? আপনি আমার ঝাড়ু দেন তো। এ না না না, তোমার মতো এরকম সুন্দরী একটা মেয়ে ঝাড়ু দেবে, এটা তো আমি মেনে নিতে পারি না। না 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 না। আপনি আপনার টাকা রাখেন তো, আমার ডাকতেছে। আরে আরে টাকা 1000 মিলে নিত। তোরে এত সুন্দরী মেয়েরে ওরা কাজের মেয়ে হিসেবে রাখছে, আমি খুব। এ বন্ধু আসতেছি। আপা আপনি তো অনেকদিন পরে আমাদের বাড়িতে আসলেন। হ্যাঁ ভাই, আপনার ভাই মারা যাওয়ার পর থেকে আসলে এত চাপ পড়েছে, ফ্যামিলির সবকিছু তো আমাকে দেখতে হয়, আর ছেলে তো মাত্র শুরু করেছে ওর নিজের কর্ম, তা আপনিও তো জান না ভাই। সেটাও ঠিক, আমারও যাওয়া উচিত ছিল। এবার ইনশাআল্লাহ একটা ওসিলায় যাওয়া হবে আর কি। হ্যাঁ যদি আল্লাহ নেয় অবশ্যই যাবেন ইনশাআল্লাহ। বাবা তুমি কিন্তু চাটা খেলে না। না ঠিক আছে। ও এমনিতে একটু চা কম খায়। ভাই সাহেব কথাবার্তা তো অনেক হলো, এবার একটু মামুনিকে আনেন।
আচ্ছা চলুন ডাইনিং টেবিলে চলুন, আগে খাওয়া দাওয়া করি, তারপরে দেখা দেখি হবে। না না, আমরা খাওয়া দাওয়া পরে করব, আগে মেয়েকে আনেন। দেখি মামুনি আমাদের কত বড় হয়েছে। আচ্ছা তুমি যাও ভিতরে, মামুনিকে নিয়ে আসো। আচ্ছা তাহলে নিয়ে আসি। ওই যে আসছে, আসো আসো মেয়ে, চলে আসছে। তুমি আসো, বসো। বসো মা। আমি একটু মেয়েকে দেখি। দেখি মা, ও আপনার মেয়ে সিন্থিয়া? হ্যাঁ, এটা কি ধরনের প্রশ্ন? না, আমার তো সন্দেহ হচ্ছে যে ও আপনাদের মেয়ে। কি বলতে চাইছেন আপা? হামিদা তুই, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? হামিদা তুই? হামিদা? হ্যাঁ হামিদা, ও তো আমাদের বাড়ির কাজের মেয়ে। কি যাতা বলছেন আপনি এসব? আমি কি যাতা বলছি? ওকে আপনি জিজ্ঞেস করে দেখুন। কি বলছেন এসব? দেখুন আপা, আপনার কোথাও ভুল হচ্ছে। না, ও কোথাও ভুল হচ্ছে না। ওই মেয়ে হামিদা। হামিদা তুই কথা বলছিস না কেন? কথা বল। আপনি যা বলছেন তাও ঠিক, আমার বাবা মা যা বলছে তাও সত্য। মানে কি? মানে আমি আপনাদের বাড়ির কাজের মেয়ে হামিদাই, কিন্তু এখানে একটা রহস্য আছে, আর সেটা আমাকেই বলতে হবে। কি বলছেন আপনি? ভয় পাবেন না জাহাঙ্গীর সাহেব, ভয় পাওয়ার কিছুই নেই। সত্য সবসময় সুন্দর। আমি তো আর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। বাবা, পৃথিবীতে সবকিছু মাপার যন্ত্র আছে, কিন্তু মানুষ মাপার যন্ত্র নেই। তাই তো যাকে বিয়ে করব তার ফ্যামিলি তাকে চেনার জন্য গিয়ে আমি চট্টগ্রামে বান্ধবীর বাসা যাওয়ার কথা বলে আপনাদের বাসা ছদ্মবেশে গিয়েছিলাম। আমার মিশ্রণ আমি কষ্ট যে হয়নি তা আমি বলতে পারবো না, কিন্তু আমি যে আনন্দটা পেয়েছি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা। আমি ভেবেছিলাম আধুনিকতার ছোঁয়ায় প্রতিটা ফ্যামিলি মনে হয় নষ্ট হয়ে গেছে, কিন্তু দেখলাম যে না, এখনো কিছু কিছু ফ্যামিলি টিকে আছে। আপনার ছেলেকে নিয়ে গর্ব করা যায়। আর এমন একটা মানুষ জীবনসঙ্গী হিসেবে প্রত্যেকটা মেয়েই চাইবে। আপনি অনুমতি দিলে আমি এখন ঠিক আছে মা, তুমি ভিতরে যাও। আরে পাগল, তোমার তো স্থান ওখানে নয়, আমার বুকে মা। তুমি আমার বুক।